শূন্য থেকে চূড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় এক উত্থান বিজেপির। মাত্র এক দশক আগেও যে দলটি রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন পেয়েছিল মাত্র ৩টি, এবার তাদের দখলেই যাচ্ছে বাংলা। ধর্মভিত্তিক রাজনীতির জন্য সমালোচিত বিজেপি এই দলটি এখন এক সময়ের জোট শরিক তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ৩০% মুসলিম বাসিন্দার পশ্চিমবঙ্গে পেতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। বিভিন্ন সময় ভারত শাসন করলেও পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় প্রায় অস্তিত্বহীন ছিল বিজেপি। বাংলায় বিজেপির উত্থানের গল্প মাত্র 10 বছরের। 2016 সালের বিধানসভা নির্বাচনে দলটি পায় 3টি আসন। 2021-এ যেটি বেড়ে দাঁড়ায় 77-এ। বিজেপির এই সাফল্য সে সময় তাদের পরিণত করে বাংলার প্রধান বিরোধী দলে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থানের প্রমাণ মেলে 2019 সালের লোকসভা নির্বাচনেও। দলটি জয় পায় 18টি আসনে, আদায় করে নেয় প্রায় 40% ভোট। মুসলিম বিরোধী অবস্থানের জন্য বরাবরই সমালোচিত বিজেপি। ধর্মকে ব্যবহার করে হিন্দু ভোটারদের একত্রিত করার কৌশল কাজে লাগিয়ে অনেক রাজ্যেই সাফল্য পায় দলটি। বাংলাতেও তাদের ছিল একই কৌশল। সেই কৌশলেই এবার বাজিমাত করল দলটি। বলা হচ্ছে বিজেপির এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধর্মীয় মেরুকরণ আর তৃণমূল সরকারের দুর্নীতির বিস্তর অভিযোগ। হিন্দুদের ভোট টানতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন রাজ্য বিজেপির নেতারা। এছাড়া ক্ষমতাসীনদের রোষানল থেকে বাঁচতে বাম ভোটারদের বড় একটি অংশই বিজেপিতে যোগ দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সমালোচকরা বলছেন, শুধু জনমত নয়, নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক নানা পদক্ষেপ কাজ করেছে বিজেপির পক্ষে। নির্বাচনের আগে বিতর্কিত এসআইআর এর মাধ্যমে লাখ লাখ মুসলিম ভোটারকে বাদ দিয়ে দুর্বল করা হয়েছে মমতা ব্যানার্জির সংখ্যালঘু ভোট ব্যাংক। আর ভোট আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতিও জন্ম দিয়েছে নানা আলোচনার। সব দিক বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন শুধু রাজ্য নয়, পুরো ভারতে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিকে আরও উজ্জীবিত করবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।